হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো মিসেলেনিয়াস 2007 সাল। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি কীভাবে ক্লাস করাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যারা মিসেলেনিয়াস আগের ক্লাসগুলো দেখেছো তারা এটুকু বুঝতে পারছো যে কোশ্চেন কত কপি করছে। প্রায় 25 কোশ্চেনের মধ্যে প্রায় 15 থেকে 20টা কোশ্চেন দেখছি প্রায় কি সেম টাইপ আসছে। কোশ্চেন একই না হলো, মানে প্রিভিয়াস ইয়ার থেকে যতগুলো হয়েছে অলরেডি সেখান থেকে দেখবে বেশিরভাগ কোশ্চেন ওই টাইপের কোশ্চেন আসছে। তার মানে কি, তোমরা যদি এই প্রথমে প্রিভিয়াস ইয়ার যদি সলভ করে নাও তা তোমরা দেখবে বেশিরভাগ কোশ্চেন তোমরা ওখান থেকে তোমরা পেয়ে যাবে। একই কোশ্চেন না পেলেও ওই টাইপের কোশ্চেন পাবে, শুধু সংখ্যা চেঞ্জ করে দেবে। চলো এবার আজকের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল। সবাই দেখো, তোমার 2টো অঙ্ক আছে, অঙ্ক গুণ কত আছে 8। দেখো 1 × 8 আর 4 × 2 8, সবই কিন্তু 8 আছে। বলছে সংখ্যাটির সঙ্গে যদি 18 যোগ করি তাহলে কি বলছে, সংখ্যাটি উল্টে যাবে। তুমি দেখো, আমি যদি 18-র সঙ্গে যদি 18 যোগ করি কত আসবে, তোমার হবে 36 হবে। তার মানে এটা সংখ্যা উল্টানো না। তারপরে দেখো 42 কী হচ্ছে, 42 সঙ্গে কী হচ্ছে প্রায় 18 যোগ করছি, কত হচ্ছে 6, 8 0 তাহলে 1, 8 10 আর হচ্ছে তোমার 4 আর 5 6 60। তোমার অঙ্কটা তোমার উল্টাচ্ছে না। তারপরে দেখো এটা করবো না, তাহলে আমি যোগ করতে হবে, মানে ছোটো সময় লাগবে আমার। আমি কী করবো, 24কে নেবো। দেখো 24 প্লাস 8 যোগ করো, কত কত আসছে, দেখো 42 আসছে। মানে দেখো 24 কী হলো, উল্টে গেল। তার মানে কী উত্তর হবে, উত্তর হবে 24। এবার আমরা কী করবো, ফার্স্ট আমরা চেক করবো যে ছোটো সংখ্যা কোনটা আছে। তাহলে আমি 18 আছে প্লাস 24 আছে, আমি তাহলে ছোটো সংখ্যাটা চেক করার চেষ্টা করবো। কারণ কী দেখো 42 সঙ্গে 18 বিয়োগ করলে তোমাকে 24 আসছে, তার মানে কি সে দরকার নেই। আমার কী করবো, যোগ করলে আসবে, তার মানে কী হলো, উত্তর হবে 24। চলো নেক্সট সংখ্যা কী বলে দেখো, যেমন এটা তো নতুন অঙ্ক একটা। কী বলে দেখো, 4 যদি ভাগ করি তাহলে কী হবে, 2 ভাগশেষ থাকবে। 4 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, এখানে 2 ভাগশেষ থাকবে। যদি 5 দিয়ে ভাগ করি কত বলছে, 3 ভাগশেষ থাকবে। যদি তারপর যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, তোমার 4 ভাগশেষ থাকবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কী হচ্ছে, হয় তোমার কী হয় দেখো, আমি 4 দিয়ে সংখ্যা দিলাম, এক্স ভাগ করলাম। যদি এক্সকে ভাগ করি তো কত ভাগশেষ থাকছে, ওয়াই ভাগশেষ থাকবে, ভাগফল হবে। আর ভাগশেষ কত হবে, 2 তোমার ভাগশেষ থাকছে। সেমভাবে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে জেড ভাগশেষ থাকবে, ভাগফল থাকবে জেড, তো 3 ভাগশেষ থাকবে। এখানে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কী ভাগশেষ থাকবে, তোমার থাকবে 1, এটা থাকবে 4। আবার এমনি করে অনেক বড় হয়ে যাবে। আমি এত না করতে, আমি কী করেছি, আমি এত কিছু করবো না, আমার ডাইরেক্ট করবো। কী দেখো 6 প্লাস 4 10, কারণ কি যদি 10কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, আমার 4 ভাগশেষ থাকবে। সেমভাবে দেখো কী হবে, আমি এর সঙ্গে গুণ করবো, এর সঙ্গে আমি যোগ করবো। দেখো 10/50 প্লাস 3 53, তার মানে কি 53কে আমি 5 ভাগ করো, দেখো তোমার 3 তোমার ভাগশেষ থাকবে। সেমভাবে কী করবো, সেমভাবে একইভাবে কী করবো, এটা সঙ্গে এরা গুণ করবো। 4 3 12 আর 2 14 4, আর থাকলো 1 5 4 20 1 21। দেখো তুমি 21 ভাগ করো, 2 14 ভাগ করো 4 দিয়ে, তোমার দেখো 2 ভাগশেষ থাকবে, তো কী হবে, তবে 24 14। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এই কোশ্চেনটা দেখে খুব টাফ মনে হচ্ছে যে 9টা 10টার মধ্যে কোন সময় তারা দুটি ঘড়ির কাঁটা একই সঙ্গে থাকবে। তাহলে এরকে এত কিছু না করে একটা ফর্মুলা মুখস্থ করে নাও। ফর্মুলা কী হবে,
60 ইন্টু 8/11। তোমাদের একটা নিয়ম বলবো পরে, যে কী করে তুমি সলভ না করেও উত্তর কীভাবে বলবে। সব ক্ষেত্রে কখনো কোনো ব্যতিক্রম হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে আসবে না। বলে দিচ্ছি কী করবে। তাহলে কী হবে, 60 ইন্টু কী হবে 9, মানে প্রথম সংখ্যাটা নেব। তাহলে কী হবে 9, কেন ফার্স্ট সংখ্যা কেন নেব, 10কে নেব না? কারণ দেখো, আমরা যখন একটা ঘড়িকে যদি করি কী হবে, 9টা এখানে, এখানে 10টা, তার মানে দেখো 9টা পরের সংখ্যাটা আসবে, 9টা 10টার পরের সংখ্যা আসবে না, মানে 9টা পরের সংখ্যা আসবে। এই জন্য কী আমরা করি, 9টা কেমন নিই আমরা। তাহলে কী হচ্ছে 9/11। তাহলে কী হচ্ছে 9×6 = 54/11। তো দেখো 11×44 হাত থাকলো, এত না 10 আসছে 10 বা 14, কত 44 মানে কি 4 0 10, তাহলে কী হচ্ছে 9, তাহলে কী হচ্ছে 1/11। তাহলে কি 49 1/11 কোন আছে, হচ্ছে উত্তর হচ্ছে গ। এবার দেখো আমরা আমাদের বলি তুমি ডাইরেক্ট কীভাবে করবে। তুমি দেখবে এখানে কী আছে 9, এখানে 1 আছে না, 10 হলো, মানে যোগ হলে 10 অবশ্যই থাকতে হবে। তোমার দেখো 8 + 2 10, তোমার এখানে তোমার আসছে। এই কারণে বললাম কোনো কোনো ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু কেন তোমার ডাবল অ্যান্সার থেকে যায় বা দুটো একই নিয়ম থেকে যায়। এই জন্য আমরা কখন কখন আমরা এই নিয়ম করতে পারি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নিয়ম করতে পারি। কী হবে, লাস্ট সংখ্যাটা আমি যোগ করে দেবো। কী হচ্ছে 49 পূর্ণ 1/11, মানে কি এখানে যে 9 + 1 10, এটা আমরা সবসময় হবেই, কিন্তু আদর্শ হতে পারে, মানে আদর্শ সংখ্যা মানে সেম সংখ্যা আদর্শ আসতে পারে, উত্তর সে না এটা আসতে পারে। এই জন্য আমরা যদি একের অধিক সংখ্যা চলে আসে আমরা কি এই নিয়ম আমরা সলভ করব। চলো নেক্সট কী বলছে, বলছে এ বি এর আয় অনুপাত মানে ইনকাম, এ বি কী বলছে ইনকাম কত আছে 5:4 আছে। দেখো এটা অঙ্ক করলে তোমার যে এজের অঙ্ক একবার হয়ে গেল, একই জিনিস। তো কী বলছে ব্যয় মানে কি এক্সপেন্ডিচার কত আছে 3:2। দেখো কত সেভ হচ্ছে 2 টাকা, কত সেভ হচ্ছে 2 টাকা, মানে সেম সেভ হচ্ছে 2 টাকায়, তার মানে কি আমাকে আর কিছু করতে হবে না। এবার দেখো কার মান দেওয়া আছে, প্রত্যেকে বলছে 1600 টাকা সেভ করছে, সঞ্চয় করা মানে সেভ করা। তো কি 2 না কত হবে 1600 হবে, কত গুণ 800 গুণ। কার মান চেয়েছে এর আয় চেয়েছে, তো এর আয় কত 5, তো 5 নিয়ে কত হবে 800 গুণ হবে, তার মানে কি 4000 টাকা। এ কত হবে এই তোমার 4000 টাকা। আমি এই অঙ্কটা অনেকবার সলভ করেছি তোমাদের, অনেকবার। যারা আমার আগের ক্লাসে দেখেছো তারা সবাই জানো। তাহলে চলো দেখি বল দেখি 24 অঙ্ক এর আগে এসছে, তো একটু আলাদা এসছে, এটা আরও সোজা। কী বলছে 3/5 অংশ ভর্তি করছে 1 মিনিটে, 3/5 অংশ ভর্তি করছে কত মিনিটে 1 মিনিট, মানে 60 সেকেন্ড ভর্তি করছে। ঠিক আছে, এবার বলছি কি তাহলে বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে। আমি সেকেন্ড করলাম কেন, তো দেখি আমি সেকেন্ড উত্তর আছে, তা আমি কি সেকেন্ড করলাম। তাহলে বাকি আছে কত, যদি 3/5 অংশ ভর্তি হয়ে যায় তার মানে কি 5-এর মধ্যে 3 অংশ ভর্তি হয়েছে, তার মানে কি বলতে পারি 2-এর 5 অংশ কী করবে ভর্তি করতে হবে, মানে বাকি কত আছে। যদি 3-এর 5 অংশ ভর্তি হয়ে যায়, মোট অংশ 5, ভর্তি কত আছে 3 ভর্তি হয়েছে, তার মানে কি 2 বাকি আছে 5 ভর্তি হয়ে গেলে, তাহলে এটাতে কত হবে, তাহলে কী হবে 1 অংশ ভর্তি কত হবে, 1 অংশ ভর্তি কত লাগবে 60 ইন্টু 5/3, আর যদি বলি 2/5 অংশ তাহলে ইন্টু কত যাবে 2/5, 3 কত হচ্ছে 20 × 60, মানে তো হচ্ছে 40 সেকেন্ড তোমার টাইম লাগবে। উত্তর কী হবে 40 সেকেন্ড। এটা ডাইরেক্ট অঙ্ক, এটা কোনো স্বল্প কিছুই নেই। তোমরা
আগেই সবাই জানো। চলো কী বলছে, একটি কাম এই অঙ্কটা আবার আগের ক্লাসে করালাম। আগেকার এই অঙ্কটা মানে সংখ্যাটা একটু ছিল আলাদা, কিন্তু এটাই অঙ্ক, এই টাইপটা এটাই একই। কী বলছে, 95 জন লোকের 200 ডেজের খাবার আছে। মানে কি বলতে পারি, 55 জন লোক যদি খায় তাহলে 200 ডেজ কী হবে, সেটা খাবার চলবে। বলে 5 দিন পরে 30 জন লোক চলে গেল। তার মানে কি 5 দিন বাদ দিলে মানে কি 95 লোক যদি খায় কতদিন যাবে, 195 দিন যাবে। কারণ কি 5 দিন সবাই মিলে খেলো, তো যদি বাকি খাবারটা যদি সবাই মিলে খায় তাহলে 5 দিন কম যাবে। এ বলছে কি 30 জন খাবার চলে গেছে, লোক চলে গেছে, তার মানে কি আছে কত, 65 জন আছে। তো এই 65 জনে কতদিন চলবে ইন্টু এক্স, এটা কি মোট খাবার। যদি একজন চলবে কত, তাহলে এত কত চলবে। তাহলে আমরা কী করবো, দেখো তোমার কাটবে, দেখো এটাতে 3 কাটবে, 5 3 15, 8 19, তাহলে সঙ্গে কিছু এক্স সমান কত হচ্ছে, গুণ দাও, 5 3 15, 5 তাহলে 1, আর 9 3 27 28, তাহলে কী হচ্ছে 285। উত্তর হচ্ছে 285। দেখে মনে হচ্ছে খুব টাফ, কিন্তু কিছু নেই। তো তোমাদের একটা আমি কী ফর্মুলা বলেছিলাম, কী ফর্মুলা বলেছিলাম, যে M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। ওই কাজ যে বলছিলাম, কাজের অঙ্কটা একই জিনিস, শুধু সংখ্যা নামটা শুধু আলাদা বলছে, ব্যাপারটা একই। যেমন পাইপ সিস্টেম এবং টাইম অ্যান্ড ওয়ার্ক সেম জিনিস, শুধু নামটা আলাদা, একইভাবে এটাই। চলো নেক্সট কী বলছে, 3 জন ব্যক্তির বর্তমান বয়স বলছে এত, কত 4:7:9। তাহলে বলছে 8 বছর আগে ওদের বয়সযোগ্য ছিল এত, 56, কত 8 বছর আগে। তাহলে বলছে বর্তমানে কত হবে, তাহলে বলছে মানে কি 8 বছর আগে যদি 56 থাকে, এর ওপর কিন্তু আমি অলরেডি এই অঙ্কটা সলভ করে দিয়েছি কয়েক বছর আগের চ্যাপ্টারে, হয়তো কম সময় 3-4 সাল হবে। তাহলে 8 বছর আগে 56 ছিল, তাহলে বর্তমান কত হবে, মানে কি 8 বছর পর কত হবে, তাহলে 8 তে 24 যোগ হবে, তাহলে কী হবে 24 যোগ হবে। কেন 24 যোগ হবে, কারণ দেখো 8 বছর এরও যাবে, 8 বছর বিয়েরও যাবে, 8 বছর সিরও যাবে, মানে ব্যক্তি কজন আছে, 3 জন ব্যক্তি আছে, তার মানে কি সবার তো 8 বছর বয়স বাড়বে, তাহলে 8 থেকে 24 বছর বয়স সব বাড়বে, তাহলে 0 8, তার মানে কি ওদের মোট বয়স হচ্ছে 80 বছর করে বর্তমানে। মোট কত দেওয়া দেখো, 9 আর 7 কত 16, 16 + 4 20, তো 20 কত হবে 80 হবে, কত গুণ 4 গুণ, তো কার মাঝে দেখো এ 4 হবে 16, এ কত হবে 28, এ কত হবে 36, তো উত্তর কী হবে, উত্তর হবে গ। চলো এই মতো তোমার অলরেডি আসা কোশ্চেন। কী বলছে, এ বেশি চৌবাচ্চা আছে, কি বলছে এ হচ্ছে একটা কাজ করছে ঘন্টায় 12 ঘন্টায়, বি সে কাজটা করছে মানে পূর্ণ করছে, মানে কাজ করা মানে এ যদি টাইম বলা কাজ করা বলবে, আর যদি বলাই চৌবাচ্চা তাহলে পূর্ণ করা হবে, ব্যাপারটা একই 15 ঘন্টায়। আর সি সে পূর্ণ করছে 20 ঘন্টায়। তাহলে কী করবো, আমি ফার্স্ট কাজ কী করবো, যারা দেখেছো আগে ক্লাস জানো, আমি বের করবো মোট কাজ ধরবো কত, 15 20 এবং 60, সরি 12 15 20 কী হবে এলসিএম বের করবো, মানে কত 60 হবে। তাহলে 12 পাচ্ছে 60, 15 4 60, 20 3 60। এবার কী বল দেখো, এ অল টাইম খোলা থাকছে, মানে সবসময় খোলা থাকছে। বি বলছে কি, বি এবং সি পালা হচ্ছে করে 1 ঘন্টা পর পর, মানে কি প্রথম ঘন্টাটা কী থাকবে, এরপরে বি থাকবে 9 কাজ করবে, পরের ঘন্টা এ তো কাজ করবেই, তার সে কী কাজ করবে, সি কাজ করবে, তার কথা 8 ঘন্টা কাজ করবে, মানে 8 ইউনিট কাজ করবে।
যদি প্রথম ঘন্টায় এ প্লাস বি কাজ কত করবে, 9 ইউনিট কাজ করবে। পরের ঘন্টায় কী কাজ করবে, এ প্লাস সি কাজ করবে। এ কিন্তু অল টাইম কাজ করবে, শুধু বি প্লাস সি 1 ঘন্টা পরপর কাজ করবে। তাহলে দেখো 2 ঘন্টায় কাজ কত করবে, 8 + 9 17। 2 ঘন্টায় 17 ইউনিট কাজ করবে। তাহলে দেখো 17 51, তার মানে কি 51 ইউনিট কাজ কখন করবে, 3 গুণ করবো, তার মানে কি 6 ঘন্টায় তারা 51 ইউনিট কাজ করবে। যদি 2 ঘন্টায় যদি তারা 17 ইউনিট কাজ করে, তাহলে যদি আমি কী করলাম, বোথ সাইড 3 দিয়ে গুণ করলাম, তার মানে কি 6 ঘন্টায় তারা 51 ইউনিট কাজ করবে। তো কাজ আছে কত, 60 ইউনিট। তার মানে কি 9 ইউনিট কাজ বাকি আছে। ফার্স্ট এবার দেখো ফার্স্ট কে করলো, এ বি, তারপর করলো এসি, আবার এ বি, আবার এসি, আবার এ বি, আবার এসি। এরপর কে করবে, এ প্লাস বি মিলে কাজ করবে। তাহলে এ প্লাস বি কাজ কত করছে, 9 ইউনিট কাজ করছে। আছে কত, 9 ইউনিট আছে। তার মানে কি এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করতে লাগবে কত, 1 ঘন্টা লাগবে। তার মানে কি 6 + 1 তোমার 7 ঘন্টা টাইম লাগবে, তাই না? আশা করছি বুঝতে পেরেছ। চলো এখানে কিছু নেই করিনি, খালি কী হচ্ছে, প্রথম কাজ করছে এ প্লাস বি, তারপরেও কাজ করছে কি এ প্লাস সি, আবার এ প্লাস বি, আবার এ প্লাস সি, আবার এ প্লাস বি, আবার এ প্লাস সি। চলো কী বলছে, দুটি ট্রেনের অনুপাত দেওয়া আছে তো 7:8। এটা কি স্পিড দেওয়া আছে, এটা এ, এটা বি ধরলাম। তো প্রথম কী বলছে, সেকেন্ড ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যাচ্ছে। তার মানে কত, তাহলে 1 ঘন্টা যাবে কত, তার মানে স্পিড কত আছে 400/4, তার মানে কি 100 কিলোমিটার পার আওয়ার্স। কি তার মানে 1 ঘন্টায় সে 100 কিলোমিটার যাচ্ছে, মানে সেটা হচ্ছে ওর স্পিড। কার, সেকেন্ড ট্রেনটি, মানে কি 8। তো 8 না কত হবে, 100 হবে। কত গুণ, তোমার দেখো 12.5 গুণ হবে। কেন করবো ডাইরেক্ট, কেন জানবো কী করে, দরকার নেই। তাহলে কী হবে, 100/8 হবে, 100/8 গুণ হবে। তো ভাঙাও 4 দিয়ে, 4 2 8, 25 100, তার মানে কি 25/2, মানে 12.5, 25 মানে কি 12.5, তার মানে কি 7 না কত হবে 12.5। দেখো পয়েন্ট একটা তুমি আসে দেখো, তাহলে তো কী উত্তর হবে, উত্তর হবে 87.5। কেন গুণ করলাম না আমি, কারণ পয়েন্টে যেন একটাই সংখ্যা আছে, পয়েন্টে আর কোনো সংখ্যায় পয়েন্টে নেই, তার মানে উত্তর এটাই তোমার হবে। চলো এটা তোমার শর্ট। তবে কী বলছে দেখো, বলছে এই যে অঙ্কটা আছে, অলরেডি অঙ্কটা কিন্তু সব তোমরা করে দিয়েছি। ওখানে একটা বলা ছিল কি, ওখানে ডাবল সংখ্যা দেওয়া ছিল, মানে একটা পোল ছিল প্লাস ই ছিল, আগের ক্লাসে ছিল। কী বলছে, 110 মিটার লম্বা একটা ট্রেন আছে, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে মানে কি কী করবো, কিলোমিটার পার আওয়ার্স থেকে কী করবো মিটার পার সেকেন্ড যাবো। মানে কী করতে হবে, 18/5 গুণ করতে হবে। না, কী করবে, বোর্ডে ছুটে যাচ্ছি, মানে কি 5/18 গুণ করবো। তার মানে কি 72 × 5/18, 8×72 মানে কি 20 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড, সরি 20 কিলোমিটার না, 20 মিটার, 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে আবার কী করবো, দেখো মোট ডিস্টেন্স কত, আমি জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। দেখো যদি কোনো পোলকে ক্রস করে বা কোনো মানুষকে ক্রস করে ট্রেনে যাচ্ছে, তার মানে কি যে ট্রেনে যে দূরত্ব ওটাই কী হবে, মোট দূরত্ব হবে। যদি কোনো প্ল্যাটফর্মকে ক্রস করে বা কোনো
সেতুকে ক্রস করে, তাহলে কী হবে, মোট দূরত্ব কী হবে, ট্রেন দূরত্ব প্লাস সেতু দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত হবে, 110 প্লাস 132, যোগ করো 2, 3 একে 4 প্লাস 1 একে 2, তো কী হচ্ছে তোমার 242 সমান সমান এস কত আছে, স্পিড 20, টি কত, টি তোমাকে বের করতে হবে। তাহলে কত পাবো, টি তো কত পাবো, টি সমস্যা কত পাবো তোমার 242/20। তোমরা কী করবো, ভাগ করবো না, আমরা কী করবো 2 দিয়ে ভাগ করবো, 10 উপর কত হবে 1 2 1, 121। 10 কেন ভাগ করলাম, আমি 20 কেন ভাগ করলাম না, কারণ 10 দিয়ে ভাগ করলে কী হবে, আমার যদি 10 থাকে যায় কী তাহলে কি আমি পয়েন্টে নিতে পারবো। তাহলে কী বলবো এখানে একটা পর 10 হবে, কারণ নিচে 10 আছে। তাহলে কী হচ্ছে 121/10, তার মানে কী হচ্ছে 12.1, কত কত হবে 12.1। এরপর আমি কী করলাম, দেখো কিছু জিনিস তোমাকে শিখতে হবে, অনেকে জানে অনেকে জানে না, তোমার কী হবে কিছু জিনিস তোমার মনে রাখতে হবে যে আমি কীভাবে সহজ কীভাবে করবো। ঠিক আছে, চলো কি বলছে, লিটার প্রতি 12 টাকা দরে দুধের সঙ্গে কী অনুপাতে মেশালে পরে মিশ্রিত দুধের দাম 8 টাকা লিটার ধরা যায়। তারপর আমরা এখান থেকে কী বলতে পারি, 12:2, 8, দুটো সমান হবে না, কেন সমান হবে, দাঁড়াও এমনি না তোমাদের আরও ই করে দিয়েছি, সুবিধা করে দিচ্ছি। তাহলে ধরলাম এক্স ধরলাম, মানে এক্সটা কী আছে দুধ ছিল, যদি এক্সটা দুধ থাকে তা দুধ কত আছে কী বলছে দেখো জল মিক্স করছে, যদি এক্সটা দুধ থাকে তাহলে কি 12 × x। আমি বললাম যে মিক্সারটা মানে দুধ প্লাস জল মিক্সার কত হচ্ছে ওয়াই ধরলাম, তারপর হচ্ছে y × 8। কেন দেখো যদি x কেজি দুধ থাকে তাহলে যদি 12 টাকা কিনে তাহলে কত হবে 12x হবে। ধরলাম y কেজি মিক্সার আছে মানে দুধ প্লাস জল আছে y কেজি, তাহলে কি 8 টাকা ধরে বিক্রি করছে, তার মানে কি অ্যাকচুয়াল টাকাটা তোমার আসবে। তাহলে দেখো x/y কত হচ্ছে তোমার হচ্ছে 8/12, তো কি 4 3 4 2 8, 4 3 12, কী হচ্ছে 2/3, তো কী হবে 2/3 না, 2/3 হবে না, কেন হবে না দেখো কী বলছে, দেখো দুধের সঙ্গে কী মেশালে মিশ্রিত দুধের দাম যেটা প্রতি এত টাকা হবে, কী মিশে জল মেশাচ্ছে মানে দুধ ছিল, দুধ তোমার ছিল 2 দুধ ছিল 1 তোমার জল মেশাচ্ছে, তারপরে কী হচ্ছে 3 হয়েছে। আমি কী বললাম ওয়াই কি ওয়াই তোমার মিক্সার মানে দুধ প্লাস জল, দুধ কত ধরছিলাম দুধ তোমার ধরছিল এক্স, তারপরে কী হবে 2:1। ভাবোটা কী বলছি এক্স কী ধরলাম এক্স মানে দুধ ধরেছিলাম, ওয়াই কী ধরলাম মিক্সার, যে ওয়াই মিক্সার ছিল, তো কী বলছে কী দুধ মিশালে মানে জল মিশাচ্ছি, জল কত জল মিশাচ্ছি 1 জল মিশাচ্ছি 1, বলতো তোমার 3 হয়েছে মিক্সারটা, ঠিক আছে 2:1 অনুপাতে। চলো একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এত 4√2, মানে কি তোমার এটা বর্গক্ষেত্রের কর্ণ কোনটা, এটা কর্ণ, এটা কি তাহলে এটা এ হবে, এটা এ হবে, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু কি সমান থাকে, তাহলে এটা কী √ এটা কি মানে কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। আমি যদি এটাকে যদি এক্স ধরে নিই তাহলে কী হবে x² সমান সমান a² প্লাস a², তাহলে কী হবে এক্স কত হচ্ছে 2 a√2 হবে, কারণ এর মানে কত 2a², তার মানে কি a√2 হয়ে যাবে। তাহলে a√2 মান কত আছে a√2 মান তোমার দেওয়া আছে কত 4√2, তার মানে
এ করে দেওয়া আছে, এ সমান 4। এর যদি 4 হয়, কী বলছে, এর দ্বিগুণ ক্ষেত্রবিশিষ্ট, তাহলে এ কী পেলাম, বাহু পেলাম। তাহলে এ ক্ষেত্রফল কী হবে, এ ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, তার মানে কি 16। যদি এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট হয়, তার মানে কি 2a স্কোয়ার, মানে হচ্ছে 32। এবার কি বলেছে, এর কর্ণ চেয়েছে। কর্ণ মানে কি, আমরা একটা পেলাম, কর্ণ মানে বলেছি এক্স স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার, তাই তো। আমরা এটা কী পেলাম, এ পেলাম এ স্কোয়ার মান পেলাম। কোনটা এ স্কোয়ার মান, কেন বলে 2 স্কোয়ার বললাম, কিন্তু এ স্কোয়ার নতুন যে তোমার যেটা স্কোয়ার ঘোরাঘর তৈরি হলো, সেটার মান কি, সেটা তোমার এ স্কোয়ার, তাহলে 32। এবার কি বলেছে, আমরা এখানে কী পাবো, আমাকে এক্সের মান আমাকে বের করতে হবে। তো কী পাবো, তাহলে আমি জানি এক্স স্কোয়ার সমান কী হচ্ছে 2a স্কোয়ার। তো আমি এ স্কোয়ার মান জানি কত আছে, তাহলে 2 ইন্টু 32, তার মানে কি এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 64। তাহলে এক্স কত হচ্ছে 8, তাহলে এক্স কত হবে, এটা 108। আমি কিছু করিনি, শুধু জাস্ট ফর্মুলা ইউজ করেছি, আর কিছু করিনি। ফার্স্ট কী বের করলাম, কর্ণ মানে কি 2√, কর্ণ মানে কি, কর্ণ এটা, তার মানে কি এটা অতিভুজ, এক্স ধরলাম, লম্ব এ আছে, ভূমি এ আছে, তাহলে কী হবে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার পরে ভূমি স্কোয়ার। সেখানে আমি পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম, এক্স সমান মান দেওয়া আছে 4.2, সেখান থেকে আমি এ পেয়ে গেলাম, এই জন্য পেয়ে গেলাম, তো আমি এ স্কোয়ার পেয়ে যাবো। বাকিটা একটু দেখে নাও, চলো। কি বলেছে, 10 বছর আগে এর যে বয়স ছিল, এর বয়স 10 বছর, না 10 বছর পরে এর বয়স 10 বছর আগে বিয়ের বয়সের দ্বিগুণ। তবে কি বলছে, এর বর্তমান বয়স বিয়ের থেকে 9 বেশি। আমি কি ধরবো, বি সমান আমি এক্স ধরে নিব, বর্তমানে বর্তমানে বিয়ের বয়স এক্স বছর, তাহলে এ কত হবে, এক্স প্লাস 9 হবে। মানে বলেছে এর বয়স বি থেকে 9 বছরের বেশি। তাহলে কী বলে দেখো, এবার আমি ওই যে চলে যাই, বলছে এর 10 বছর পরে, 10 বছর পরে এর বয়স মানে কি, বর্তমান কত আছে এক্স প্লাস 9, তাহলে কি 10 বছর পর কত আসবে, এক্স প্লাস 9 প্লাস 10, বলে যা বয়স কত হলো, কত তোমার হচ্ছে এক্স প্লাস 19। বলছে এর যে বয়স বিয়ের বয়সের দ্বিগুণ, বি যে বয়স তার দ্বিগুণ, তার মানে কি এটা সমান সমান কত হবে, 10 বছর আগে, বিয়ে আগে মানে কি -10। যদি বর্তমানে এক্স থাকে, তাহলে 10 বছর আগে ছিল কত ছিল, তাহলে এক্স মাইনাস 10 বাদ দিয়ে দেবো, তাহলে কী হবে এক্স -10। তাহলে কী বলেছে, এর বয়সের দ্বিগুণ বলেছে, তো গুণ করে দাও, তাহলে কী হবে এক্স প্লাস 19 সমান সমান 2x মাইনাস 20। তাহলে এক্সটা দিয়ে চলে যাও, 19 কী করবো, এটা দিয়ে চলে আসো, তাহলে কী হচ্ছে 2x মাইনাস এক্স সমান সমান 19 প্লাস 20, তাহলে কী হচ্ছে এক্স সমান সমান 39। তাহলে কী হবে, উত্তর হবে 39। চলো, কি বলছে, প্রতি 10 ঘন্টায়, প্রতি ঘন্টায় 70 কিলোমিটার দ্রুতিতে শুরু করে একটি ট্রেনের দ্রুতি প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার বাড়ছে। মানে কি, প্রথম 70 যাবে, আবার 70 যাবে, তারপর আবার 10 বাড়বে, মানে 2 ঘন্টা পর 10 বাড়বে, তাহলে কত হবে 80 হবে, তাহলে আবার 80 যাবে, তাহলে দেখো কত গেল 140, কত যাচ্ছে 160, কত হলো 300 হলো, কিন্তু আছে কত
345, তাহলে আবার এবার যাবে কত যাবে, আবার 10 বাড়বে, তাহলে 90। তার মানে কি, কিন্তু আছে কত 45, তার মানে কি হাফ, মানে কি এটা কেমন লাগবে 30 মিনিট টাইম লাগবে, মানে হাফ ঘন্টা টাইম লাগবে। তারপরে কী হবে, এটা কত লাগবে 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা 4 ঘন্টা, আর প্লাস এখানে 30 মিনিট, তাহলে কী হবে 4.5 ঘন্টা, তাহলে কী হবে 4 ঘন্টা হাফ মিনিট, 4 1/4 1/2। কী বলে দেখো, ফার্স্ট কী বলছে, ঘন্টায় কত যাচ্ছে 70 কিলো যাচ্ছে, তাহলে কি প্রথম ঘন্টায় কত যাবে 70 যাবে, তারপর কত যাবে আবার 70 যাবে, তারপর বলছে পুরো 2 ঘন্টা পর 10 সেকেন্ড করে বাড়বে, গতি বাড়বে। তাহলে দেখো আবার কত যাবে, তাহলে 80 হবে, তারপর আবার 80 যাবে, আবার কী হবে 10 বাড়বে, তারপর কী হবে 90 যাবে। এবার দেখে নাও তোমার কত কী আছে, বেরোয় যাবে। তবে কী বলে দেখো, এটা তো এলো বলছে একটা বক্স আছে, বক্সের 8 সেমি 6 সেমি এবং 2 সেমি মাপের বক্স আছে, সে লম্ব পেশি কত দাঁড়াবে, মানে কি এটাকে কর্ণ বলা হয়, মানে একটা এটা ঘনক একটা আছে, বাহুগুলো আলাদা আছে, তো কর্ণ মানে কি লাস্ট এর সংখ্যাটা, এটা যে কর্ণ চেয়েছে, যদি 3টে বাহু দেওয়া থাকে তাহলে কর্ণটা কী হবে, তাহলে এটা না, এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে কর্ণ মানে কি, কর্ণ মানে √, L² প্লাস লেন্থ ব্রেথ প্লাস হাইট স্কোয়ার। তাহলে কত আছে, এল কত আছে এল কত আছে 64 প্লাস এম কত আছে 36 প্লাস 4 কত তোমার আছে 64 প্লাস কত 100 প্লাস 4 মানে 104, 104 মানে কত 4 ইন্টু 26, 4 ইন্টু 26, তার মানে হচ্ছে √2√26, উত্তর হবে 2√26। চলো তবে কি বলছে 1% অর্ধেক কত হবে, তাহলে ফার্স্ট আমি কী করবো 1% বের করবো, কত দেখো 1-এর 100, 1% মানে কি 1-এর 100, বলছে এর অর্ধেক মানে কী হবে ইন্টু 2 কত নিচে করবো 2 না কী করবো অর্ধেক মানে কি মানে হাফ, তো ইন্টু হাফ করে দাম, তাহলে কত হচ্ছে তোমার 1-এর 2, তাই কি এই হাফ মানে কি 0.5, তাহলে কী হচ্ছে 0.5/100 বলতে পারি, তার মানে কি এটা হচ্ছে এটা 0.5 করলাম 0.005, কেন 0.05 দেখো 10-এর কত সংখ্যা আছে 2 শূন্য আছে, তার মানে কি 10-এর পরে 2 শূন্য তোমার হবে, তো কী হবে উত্তর হবে ক হবে। চলো তবে কি বলছে 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলালেবু বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, এরকম অলরেডি আমি করেছিলাম কয়েকবার করেছি, তবে এর আগে 2005 সালে কত ছিল সম্ভবত 5 সাল হবে, সেটা ছিল বিক্রয় মূল্য ছিল তোমার মূল্য ছিল ক্রয় মূল্য পড়েছিল, ক্রয় মূল্য কী করেছিলাম এটাকে আমি বিয়োগ করে দিয়েছিলাম, তো কী তখন ছিল 4/34 করেছিলাম 32 করেছিলাম পড়তাম, কিন্তু কী বলছে এখানে বিক্রয় মূল্য বলেছে, তার মানে কী করবো 4/36, মানে 36টার মধ্যে 4টা ক্ষতি হয়েছে, তখন কী ছিল বিক্রয় মূল্য মানে তখন কী ছিল একটা এর দাম কত চেয়েছিল মানে সিপি চেয়েছিল, ক্রয় মূল্য চেয়েছিল, এখন কী চেয়েছে তোমার ক্ষতি চেয়েছে, তাহলে কী হবে ইন্টু 100, তাহলে 9, তাহলে কী হবে 100/9 মানে কি 11×1=9। চলো তবে কী বলছে একটি মাঝি শর্তের বিপরীতে, তার মানে কি শর্তের অনুকূলে না প্রতিকূলে, তার মানে কি x - y, তোমার জেনে যাও যে কোনটা কী জিনিস
যদি বোট মানে কি নৌকা, মানে কি এক্স, আর কি স্রোত মানে কি স্টিম, স্রোত মানে ওয়াই, আর কি স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, স্রোতের প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই। বাস এটা হইলে কাজ করতাম। তাহলে কী বলে দেখো, এক্স মাইনাস ওয়াই তোমার মান দেওয়া আছে কত, বলছে 1 ঘন্টা যাচ্ছে 2 কিলোমিটার, তার মানে কি 2/1, মানে কি 2 কিলোমিটার পার আওয়ার্স, তাই তো। যদি 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় মানে কি 2 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। এবার কী বলছে, স্রোতের অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াই, যদি 10 মিনিট কত যাচ্ছে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিট কত যাবে, যদি 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিট করে যাবে, তাহলে 6 কিলোমিটার যাবে। তাহলে কী হচ্ছে 6 কিলোমিটার যাচ্ছে তোমার কি এক্স প্লাস ওয়াই, কি এত কিলোমিটার পার ঘন্টা। এবার কী আছে, মাঝির স্থির জলে নৌকার মাঝির সময় মানে কি নৌকার বেগ, মাঝি মানে কি নৌকা এখানে, তো নৌকার বেগ কত মানে মানে কি নৌকা মানে কি এক্স, বোট, বোট মানে এক্স, স্টিম বলছিলেন, যদি স্রোত বলতো তাহলে ওয়াই হতো, এক্স আছে, তার মানে কি এক্স মানে হচ্ছে 6 প্লাস 2/2। সবসময় যদি বলাই ওয়াই, ওয়াই মানে ছোটো, কি এক্স মাইনাস ওয়াই বাই 2, প্লাসটা বড় মানে ছোটোটা বাই 2, মানে এক্স প্লাস ওয়াই বাই 2, তারপর হচ্ছে 6 প্লাস 2/2 মানে কি 8, 8 প্লাস 2 মানে কি 4, তার মানে কি বোট তোমার যাচ্ছে কী যাচ্ছে 4 ঘন্টা পার কিলোমিটার যাচ্ছে, মানে 1 কিলোমিটার যেতে তোমার কি 4 ঘন্টা টাইম লাগছে, সরি ভুল বললাম, মানে 4 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা যাচ্ছে, মানে 1 ঘন্টা কত যাবে 4 কিলোমিটার যাবে, তাহলে 5 কিলোমিটার যেতে টাইম কত লাগবে, তাহলে 5/4 ঘন্টা। তাহলে কী বলতে পারি 1/1 ঘন্টা, 1/4 মানে কি 15 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট 1 ভাগ, তাহলে কী হচ্ছে 1/4 × 15, তাহলে কী হচ্ছে 1/4 × 60 কত হচ্ছে 15, তাহলে কী হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। শুধু এটুকু মাথায় রাখবে, স্রোতের অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, স্রোতের প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই, বোট কত এক্স, আর স্টিম হচ্ছে নৌকা মানে কি সরি মানে স্রোত ওয়াই, বাস আর হয়ে গেল। এই চ্যাপ্টার আমি তোমার গ্যারেন্টি দেবো কোনো কোশ্চেন আটকাবে না, একটা সিঙ্গেল কোশ্চেন তোমার আটকাবে না, তোমরা যদি এটুকু জেনে যাও। চলো তুমি কী বলছো দেখো, বলছে একটি আয়তঘনকের বাহুগুলি দৈর্ঘ্য এত, তাহলে পার্শ্বতলগুলি ক্ষেত্র দেওয়া আছে 88, তাহলে আয়তন কত, দেখো পার্শ্বতল ক্ষেত্র মানে কি 2 ইন্টু লেন্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্লাস প্রস্থ প্লাস হাইট হাইট ইন্টু লেন্থ, মানে 2AB BC CA, তাহলে কত হচ্ছে 2 ইন্টু কত আছে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 6 প্লাস 3 ইন্টু 1 3, কী করলাম তাহলে শুধু করলাম AB BC CA, এটা দিলাম লেন্থ ধরলাম, হাইট দিলাম, ব্যাপারটা কি সমস্যা নেই। তা কী হবে 6 2 8, 8 3 11, 11 2 22, বলছে না কত দেওয়া আছে তোমার দেওয়া আছে 88 দেওয়া আছে খেতে বল, তা কী হবে 22 কত হবে 88 হবে, তাহলে কত বলছে 4 গুণ, তাহলে 1 না কত হবে এই 4 হবে, 2 না কত হবে 8 হবে, 3 না কত হবে 12 হবে। যদি এমনি করো তাহলে কী হবে ভুল হবে, কেন দেখো আমরা যখন কোনো স্কোয়ার করব তার মানে কি তোমাদের আমি বলেছিলাম এর আগে, যখন আমরা স্কোয়ার করি আমাদের কি আসে একটা এক্স স্কোয়ারটা আসে, তার মানে এখানে কী হবে এটা এক্স স্কোয়ার আসবে, এখানে একটা এক্স স্কোয়ার আসবে, এখানে একটা তোমার এক্স স্কোয়ার, তোমার কী হবে এখানে 22 এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স সমান কত 4, তাহলে এক্স কত হবে এক্স সমান 2 হবে। যখনই কোনো স্কোয়ার টার্ম আসবে, যখন গুণফল যখন আসবে তখন এক্স স্কোয়ার আসবে, আর যদি যোগ বিয়োগ আসে
বা ভাগ আসে তো কোনো কিছু আসবে না। শুধু মাথায় রাখবে, তোমায় বলেছিলাম, এর আগে বলেছিলাম, যদি কোনো গুণফল আছে, দুটো সংখ্যা আসে, তাহলে একটা এক্স স্কোয়ার আসবে। তাহলে কী হলো, একটা হবে 2, একটা হবে 4, একটা হবে 6। এবার তোমার কী আছে, আয়তন যে আছে মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে কি 2 × 4 × 6, তো 6 24, 24 2 48, উত্তর কত হবে, উত্তর হবে 48। তোমার এটা একটু নতুন অঙ্ক পেলাম। সে কী বলছে, একটি বস্তুর চিহ্নিত মূল্য 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটির 8,750 টাকা দিয়ে বিক্রি করায় দেখা গেল বস্তুটির ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়েছে। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত, মানে কি মার্কস প্রাইস চেয়েছে এমপি, তো আমি ধরলাম সিপি, মানে কস্ট প্রাইস করে দিলাম 100 ধরলাম। যদি 100 টাকা কিনে থাকে, যদি 25% লাভ হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে তোমার সেলিং প্রাইস তোমার হবে 125, কারণ 100 টাকা পয়সা লাভ হয়েছে। তাহলে মার্কস প্রাইস কত হবে, মার্কস প্রাইস কত হবে, তাহলে বলছে 30% ছাড় দেওয়ার পর তোমার কত 125 টাকা আসছে। যদি মার্কস প্রাইস আমি ধরলাম এম, তাহলে এম ইন্টু 70/100, এর মান কত হবে 125। তাহলে এম কত হবে, তাহলে তাহলে হবে বুঝতে পারি 125 ইন্টু 100/70, তাহলে এর শূন্য পেছনে কেটে দাও, তা কিছু কাটবো না, থাকতে দাও। তাহলে আমি কী করবো, আমরা কিছু কাটবো না, কী ছিল 100/70। এবার দেখো কার মান দেওয়া আছে, তোমার দেওয়া আছে 125 মান দেওয়া আছে, কি ওই বস্তুটি কি 8,750 বিক্রি করছে, আমরা কত বিক্রি করেছি 125 বিক্রি করেছি, তাহলে 125 নয় কী হবে, তোমার হবে 8,750। কত গুণ দেখো, তোমার 7 ভাগ যাবে, 7 × 0, 7 × 25 মানে কত, 7 5 35, 7 2 14, আর 3 18, 7 থেকে 8 মানে কী হলো 70 গুণ। তাহলে কী হবে, এই 125 ইন্টু 100/70 না কী হবে ইন্টু 70 গুণ হবে। কেন, কারণ হচ্ছে বস্তুটির মার্কস প্রাইস চেয়েছে, তো কত হবে, সূত্র কেটে দাও, তোমার হবে 1250, কত হবে 12,500। তাহলে তো কী হবে, উত্তর হবে উপরের কোনোটি নয়, নান অফ দিস। আশা করছি বুঝতে পেরেছ। কী বললাম, প্রথমে বললাম কষ্ট ধরলাম 100, তো লাভ কত হচ্ছে 25%, তার মানে কি 125 টাকা বিক্রি করছে, তাহলে মার্কস প্রাইস কত হবে, তাহলে মার্কস প্রাইস কত থেকে 30% ছাড় দিয়েছে, তাহলে মার্কস প্রাইস এম ইন্টু 70/100, এর মান দেওয়া আছে কত 125, তাহলে এম কত হবে, তাহলে 125 × 170 হবে। যদি 170 হয়, কার মান দেওয়া আছে, তোমার 125 মান দেওয়া আছে, সেখানে পেয়ে গেলাম, তো সেখানে এখানে আমি গুণ করে দিলাম, বাস আর কিছু করিনি। চলো নেক্সট কোশ্চেন দাদা কী বলছে, বলছে বার্ষিক শতকরা 10 টাকা হারে 1,000 টাকার 4 বছর সুদ, সরল সুদ ও যৌগিক সুদের পার্থক্য কত। তাহলে আমি কী করবো, ফার্স্ট বের করবো সরল সুদ, সরল সুদ, তাহলে কী হবে 1,000 ইন্টু 10 ইন্টু 4/100, আমি কী বের করিনি, আই সমান পিটি আবার 100 বের করেছি, তাহলে কত শূন্য কেটে গেলো, তখন কত তোমার হচ্ছে 400 টাকা। তার মানে কি 1,000 টাকার যদি সরাসরি বের করি কত হবে 400 টাকা হবে। তাহলে কম্পাউন্ড কত আসবে দেখে নিই, তাহলে দেখো 10% মানে কত, 10% মানে তোমার হচ্ছে 1/10, তার মানে যদি 10 টাকা প্রথম সুদ হয়, আসল হয়, তাহলে একটা সুদ একটা কী হবে
সুদ হবে, তার মানে কি 11 টাকা হবে। সুদ প্লাস আসল মিলে 11 টাকা হবে। সেমভাবে 10 টাকা হয়, আবার 11 টাকা হবে, আবার 10 টাকা থেকে 11 টাকা হবে, আবার 10 থেকে 11 টাকা হবে। কারণ কী বলেছে, 4 বার বলেছে, তাহলে সেম যাচ্ছে। তাহলে কি দেখো 10,000 টাকা হচ্ছে এখানে। যদি 10,000 টাকা মূল হয়, আসল হয়, তাহলে কত হবে এখানে হবে, তুমি এটা গুণ করবে, দেখবে তো তোমার আসবে 1,4,6,1, 6 এখানে 4,1 হবে। তো কত আসবে এখানে 1,4,6,4,1। এটা কি আসল না, সুদ প্লাস আসল মিল হচ্ছে এটা। তো কী বলছে, অ্যাকচুয়াল আসল কত আছে 1,000, কত গুণ 1-এর 10 গুণ। সেমভাবে সুদ প্লাস আসল 1,000 14,400 কত হবে, একটা দশমিক চলে আসবে, মানে কি 1,464 টাকা 10 পয়সা, 1 পয়সা বা 10 পয়সা বলো। তাহলে অ্যাকচুয়ালি সুদ কত হয়েছে, সুদ তোমার হচ্ছে 464 টাকা 10 পয়সা সুদ হয়েছে। তাহলে কী বলছে, সিম্বল কত হয়েছে 400 টাকা, কম্বল কত হচ্ছে 464 টাকা 10 পয়সা। তাহলে অ্যাকচুয়াল সুদের পার্থক্য কত হয়েছে, তাহলে হচ্ছে 64 টাকা 10 পয়সা। আশা করছি বুঝতে পেরেছ। চলো, কী বলছে, কোনো স্কুলে ছাত্র সংখ্যা 10%, ছাত্রী সংখ্যার 1/4, তাহলে কি বয়েজ হচ্ছে ইন্টু 1/10, 10% মানে কি 1/10 সমান সমান গার্লস ইন্টু 1/4 কেটে দাও 5 দিয়ে 2 দিয়ে, তাহলে কী হবে বয়েজ বাই গার্লস করে ছাত্র প্লাস ছাত্রী বলেছে, তাহলে কি বয়েজ বাই গার্লস করে দেবে 5/2, তাই তো মানে কী হবে তোমার চলে যাবে 5/2 হলো, তো কী হবে উত্তর হবে 5/2। চলো তার প্রশ্নে দেখা যাক কী বলছে। কী বলছে, 3600কে কী সংখ্যা দিয়ে গুণ করলে ভাগ করলে পরে ভাগ করে কী হবে ঘন রাশি আসবে, মানে কি ঘন কিউব আসবে। তাহলে দেখো কী করবো, 3600 নদী করবো, 9×36 400। যদি বলতো স্কোয়ার বলতো, স্কোয়ার বলে কী হতো আমার উত্তর 9 হয়ে যেত, কিন্তু আমাকে বর্গমূল বলেনি, আমি কি বলেছে ঘনমূল বলেছে। আবার কি করব, আবার আমি 4 দিয়ে ভাগ করব, কত আসবে 100 আসবে, আবার 2 ভাগ করবো কত আসবে 50 আসবে। তাহলে দেখো 2 × 4 কত ঘন, 2-এর কিউব মানে কত 8, 2-এর কিউব মানে কত 8, তার মানে দেখো 9 আর 50 মধ্যে কিন্তু কিউব আসছে কি, কোনো জায়গায় কিউব তো আসবে না, তাহলে কী হবে 9 × 50 মানে কি 9×5 = 45, মানে 450 যে ভাগ করলে পরে কী হবে এটা ঘন রাশি আসবে। তো কত হবে ঘন রাশি। যদি বলতো ঘন রাশি না বলছে, বলতো স্কোয়ার বলতো, বর্গমূল বলতো, তাহলে কী করতাম, তাহলে 9 হতো না, কী হতো 50 হতো না, 50 না 50 100, মানে না আসতোই না, মানে সব এটা তো কী আছে ঘন, তো তোমার কি সূত্র কী আছে তোমার স্কোয়ার তো আছেই, এটা কিছু করতে হতো না। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে, বলে দেখো হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ ভাগ হাফ। তারপর দেখো হাফ প্লাস হাফ মানে কি 1, এখানে তোমার 1, হাফ প্লাস হাফ 1, কী হচ্ছে 2, 2 ভাগ হাফ মানে কি ইন্টু হয়ে যাবে 2/1 হয়ে যাবে, তো কত হচ্ছে তোমার 4 হয়ে গেলো। উপরে কত পেলাম, উপরে পেলাম 4 পেলাম, তোমার নিচে কত পাবো কত, তাহলে দেখো 1/4 1/4 1/4 1/4, কিন্তু আগে ফার্স্ট কাজ কি, আগে ফার্স্ট তোমার হচ্ছে ভাগের কাজ, তাহলে কী হবে 1/4 ভাগ 1/4 মানে কি, তাহলে 1/4 × 4/1, তাহলে কী হবে 1 হয়ে যাবে। তাহলে এই যে পাবো কী পাবো আমি 1 পাবো, আর দেখো এই 1/4 1/4 1/4 1/4 মানে 4টা পজিটিভ নাম্বার কত হবে 1 হবে, তার মানে কি আমি
এখানে পেলাম কত, 1 পেলাম, এখানে এখানে পেলাম কত, 1 পেলাম। তাহলে কী হচ্ছে 4/2 সমান সমান হচ্ছে 2। দেখে মনে হচ্ছে খুব টাফ, কিন্তু এরকম খুব সহজ হয়। আজকে আমাদের লাস্ট কোয়েশ্চন ছিল। শেষ পর্যন্ত দেখা ধন্যবাদ, তোমাদের শুভ হোক। আশা করছি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লেগেছে। ভালো লাগলে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক মেরে দাও। লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।